তো ওয়েলকাম টু নতুন ব্লগ আমাদের। আমরা যাচ্ছি বান্দরবন ইনশাল্লাহ 7 দিন 8 দিনের ট্যুর ইনশাল্লাহ। আমাদের এবার বান্দরবনে যা যা করবো ইনশাল্লাহ আমরা দেখা হবে। আর ট্যুরমেট তো আমার রাজীব ভাই আছে, আপনারা চিনেন। আরও ট্যুরমেটরা আছে, তাদের সাথে আমরা পরিচয় হব ইনশাল্লাহ। ইয়েতে যায়, কাশপুর ব্রিজে যায়। তো চলেন আমরা কাশপুর ব্রিজ যাই, কাশপুর থেকে তারপরে একটুখানি ভিডিও করব। আজকে আমরা প্রথম দিন বদ্দারহাটে যেয়ে থাকবো ইনশাল্লাহ, চিটাগাঙে। তো চলতে থাকুন আমাদের সাথে। তো আমাদের সবগুলো মোটরসাইকেল চলে আসছে, একটু পরেই আমরা চলে যাব ইয়েতে, কী বলে, মোটর সেট আপে। এই সেই বাইকগুলা, টোটাল বাইক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা না, আমরা 13টা মোটরসাইকেল মোটামুটি। তো দিলাম না খেলা আর কত। তো এখন একটা নামাজের বিরতি, সবাই নামাজ টামাজ শেষ করে আমরা ইনশাল্লাহ রওনা দিয়ে ফেলবো। ফরিদ ভাইও চলে আসছে। এবার তো পড়ি নেই ভাই, আমি ভাই এবার আমরা ভাই পড়ছে, আমি পড়ি নেই। শীতের জন্য মারাত্মক ভালো একটা সাপোর্ট দেয়। চলেন আমরা এরপরে মোটর সেট আপ, তারপরে এক এক করে পরিচয় হবে একসময়। ঠিক আছে, আমরা নামাজটা পড়ে ইনশাল্লাহ রেডি করি। আরেকটা আমাদের খাওয়া দাওয়া চলছে ইনশাল্লাহ। 50 50 50 50 বিক্রি করতেছে। নামাজ বললে সেন্ড মানি করতে, বিকাশে পাঠাবেন টাকা। বিকাশে না, আরেকটা অ্যাকাউন্ট নাম্বার। তো খাওয়া দাওয়া সেরে ঘরের বিরিয়ানি নিয়ে আসছি অনেক মজা হয়েছে ইনশাল্লাহ। অ্যাকাউন্টেই পাঠাবেন তো, কি ব্যাংকে? তো খাওয়া দাওয়া সারিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে রওনা দিই। তো আমরা এখন যাত্রা শুরু করতেছি, কিছু ওখানে দাঁড়ানো, কিছু এখানে দাঁড়ানো। চলেন যাই, মাঝখানে চেষ্টা করব কিছু কিছু দেখানোর জন্য। আজকে যেহেতু বদ্দারহাট থাকবো, দেখার মতো কিছু নাই, মাঝখানে কিছু কিছু কথা বলবো ইনশাল্লাহ। চলে। তো আমরা নামাজের বিরতি এখানে, এই সেই মসজিদ যে মসজিদে গত বছর খাওয়া দাওয়া করছিলাম, আজকে ওইখানে দাঁড়ানো হচ্ছে। নামাজ পড়ে ইনশাল্লাহ যাব। আমরা মোটামুটি দাউদকান্দি পার হয়ে গেছি। এখন এখান থেকে চিটাং এখনো 186 কিলো। আসরের আজান কমপ্লিট হয়েছে, নামাজ কমপ্লিট হয়েছে। আজকে বেশি কিছু দেখানোর তেমন কিছু নাই, যেহেতু রাস্তা, তাই ট্রেনে যেতে হবে আমাদের চিটাগাঙের বদ্দারহাট পর্যন্ত। তো সব মোটরসাইকেল আছে সামনে পিছনে সব মিলে। তো ইনশাল্লাহ বাকিগুলো হোটেলে পর্যন্ত যাই, দেন যায় কথা টথা বলবো। বাকি আবার কালকে শুরু হবে পাহাড়ের সিনারি। তো চলেন কালকের দিন চলে যাই। তো আমরা মোটামুটি হোটেলে উঠে গেছি, হোটেল এলিন। তো যাই হোক, আমরা সবাই এরকম বেড, মানে অন্তত সময় দিয়ে না কারিম ভাই, ইনশাআল্লাহ আপনি হচ্ছে জীবনে অনেক কিছু শিখতে পারবেন। আমার থেকে শিখবে হচ্ছে প্রিন্সিপাল। তো আমরা মোটামুটি সবাই একে একে বেরোচ্ছি, সব গাড়ি ঘোড়া সবই রেডি মোটামুটি। এই হলো অবস্থা। আজকে আমাদের গন্তব্য রাজস্থলী ফরোয়া জিগজ্যাগ পয়েন্ট। তো এই সব কিছু মিলে আমরা আজকের জার্নি করব। গতকালকে তো হোটেল পর্যন্তই লাস্ট দেখলেন, তার সাথে শুরু করলাম আজকের জার্নি। তো বেশ কুয়াশাও দিকটায় আছে, কুয়াশাচ্ছন্ন। আর একে একে করে সবাই গাড়ি উঠাই নিয়ে আসতেছে, 13টা মোটরসাইকেল, ভুল না হলে। তো চলেন, আল্লাহ ভরসা। আর মাইক্রোফোনও ডিস্টার্ব করতেছে, দেখা যাক কি হয়। তো চিন্তা করলাম যে চিটাগাং এর সকালের ঘন কুয়াশা দেখাই আপনাদের একটু। যাচ্ছি আমরা রাজস্থলী, সবাই রওনা দিচ্ছি, সব ঘন কুয়াশা এঁকে গেছে একদম। ওরে বাপরে বাপ, ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আমরা, যে কারণে আরো ঘন কুয়াশা দেখা যাচ্ছে। অল্প কিছু দূর চলে গেলেই গাড়ি হারায় যায়, মোটরসাইকেল হারায় যায়, গাড়ি হারায় যায়, এতটা কুয়াশা পড়ছে। আমরা মোটামুটি বের হয়েছি ভোর সকালেই,
7টার মধ্যে বের হয়ে গেছি। তো বাকিটুকু চলেন পাহাড়ি পথে আসি, দেখা হবে, কথা হবে, দেখতে দেখতে যাবো আমরা। তো আমরা মোটামুটি সব রেডি হইতেছি, বেরোবো এখন রাজস্থলীর উদ্দেশ্যে। চলেন যাই, দেখি কতটুকু রেকর্ড করা যায়। তো আমরা পাহাড়ি আঁকা বাঁকা পথ শুরু করছি। এই যে পাহাড়ি মানব দুইজন কাজে যাচ্ছে। তো সিগন্যালিং করলাম যে কারণে কথা বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আঁকা পাকা পথ শুরু হয়েছে আমাদের, আমরা রাজস্থলী দিকে যাচ্ছি। তো আরো পথ দেখাবো। মূলত এটা বান্দরবনের পথ। আমরা লিচু বাগান হয়ে আহ, আমরা লিচু বাগান হয়ে কর্ণফুলী নদী ফেরিতে পার হয়ে, কর্ণফুলী নদী ফেরিতে পার হয়ে তারপরে আমরা এই পথে ঢুকছি। হ্যাঁ, তো আশা করি সুন্দর ভিডিও স্মরণে থাকবে। চলেন রাজস্থলীর জিগজ্যাগের কাছে যাই, তারপরে আবার ভিডিও করি। সড়ক বিভাগ বান্দরবন ঢুকে গেছে, কিন্তু 29 কিলো দেখাচ্ছে বান্দরবন। তো ঠিক আছে। হুম, তো আমরা মোটামুটি রাজস্থলীর এই পথ দিয়ে যাচ্ছি। বাজায় দিছিল। যাক, হ্যালো, হ্যালো। তো হ্যালো, তো আমরা রাজস্থলীর পথ ধরলাম। জানি না ক্যামেরায় আসছে কিনা। রাজস্থলীর সাইন 21 কিলো দেখাচ্ছে। তো যেতে থাকি। প্রথমবারের মতো রাজস্থলী যাচ্ছি। রাজস্থলী রাঙামাটির মধ্যে পড়ছে। তো জিগজ্যাগ পয়েন্টটা প্রথমবারের মতো দেখতে যাচ্ছি, আশা করি খুব সুন্দর হবে। চলেন ভাইজান নামানো, জানি না আওয়াজ আসতেছে কিনা, বাইরের আসতেও পারে, নাও আসতে পারে। সুন্দর পথ, দেখার মতো পথ। রাজীব ভাইয়ের সাইলেন্সারের আওয়াজ মারাত্মক, জানি না রেকর্ডে আসতেছে কিনা। তো চলেন জিগজ্যাগের কাছাকাছি যাই।
ক্যামেরা অন করার সুযোগ পেতেছি না। রাজীব ভাই আমার সামনে আছে। অফ, নাইস। একবারে এখনো সবুজ পাতা বিদ্যমান। খুব সুন্দর পরিবেশ, দেখার মতো। আমরা 13-14টা হুন্ডায় 17 জন মানুষ আসছি। তো আমরা রাজস্থলীর আঁকাবাঁকা পথ যাচ্ছি, উঁচু নিচু। অনেকক্ষণ ক্যামেরা অন করতে পারিনি, উঁচু আর নিচু ছিল। এখন একটু সমতল পাইছিলাম। তা আবার দেখেন, এই যে ঢাল, ঢাল থেকে আফিল। দেখার মতো, অসাধারণ। যাক, রাজস্থলী হয়ে গেল। এবার রাজস্থলী থেকে আমরা বান্দরবন ব্যাক করবো আজকে, এদিকটা ঘুরে ফিরে। কাঠের ট্রাক, অসাধারণ সুন্দর। তাই দেখতেছি নিজেও, আর স্মৃতিতে রেখে দিচ্ছি। সামনে আছে দুই ভাই, আরো সাজিদ ভাই, ভাইকনা, আরো অনেক। বল মডা। অফ, অফ, ঢাল, ওরে ঢাল। একটানে রাজীব ভাইয়ের সাজেস্ট করলাম, ওরে ঢাল রে। আবার ঢাল, অসাধারণ। দেখার মতো। আমরা হয়তো বা জিগজ্যাগ পয়েন্টে আসি নাই, আমার ধারণা নাই, যে কারণে তবে উঁচু নিচু ঢাল এগুলা পার করতেছি। ইঞ্জিন ব্রেকে নামার চেষ্টা করতেছি, কিন্তু তাড়াতাড়ি স্পিড উঠে যায়। ঢালই নামতেছি আমরা। এখানে একটা স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাঙ্গদুপাড়া। লাঙ্গদুপাড়া না, আবার ঢাল।
চলতেছে 30-40 কিলোতে, ভালোই পাহাড়ে, নো টেনশন। বিরাট স্মৃতি হয়ে যাচ্ছে আসলে, শাটার বন্ধ করার টাইম নেই ঢালের মধ্যে, রাস্তা আবার একটু ভাঙাচোরা। রাস্তা একটু ভাঙাচোরা, ওই যাচ্ছে উঁচু নিচু দিয়ে। সেই টিউমার মার্কা রাস্তা। এটা একটা গ্রাম, এখানে কাঠ টাঠ বিক্রি করতেছে মানুষ, পাহাড়ি মানুষরা। ও, দুপুর দুপুর, আরে বাপ রে বাপ, আবার নিচু। ক্যামেরা বন্ধ করার সুযোগ পাচ্ছি না, 5 মিনিট ওভার হয়ে গেছে। চলেন আবার একটা সুযোগ নিই। তো আমরা মোটামুটি আই লাভ রাজস্থলী, ওই যে এলাকা দেখা যাচ্ছে, আশা করি আই লাভ রাজস্থলী চলে আসলাম ভিউ পয়েন্টে দেখার জন্য।